সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বস, আমি সৌদি যাব না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফিরু সৌদি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাফিরু অর্থ যাব না। মুদির আনা মাফিরু সৌদি, বস আমি সৌদি যাব না। আমি 3 বছর কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা তালাতে সানা সুগল। এখানে আনা অর্থ আমি, তালাত অর্থ 3, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। আনা তালাতে সানা সুগল, আমি 3 বছর কাজ করব। আমি যাচ্ছি, আমি আসবো না। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আনা মাইজি। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আনা রুহ আনা মাইজি, আমি যাচ্ছি, আমি আসবো না। এটা এখান থেকে নিয়ে যাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। কতদিন পরিষ্কার করো না। এর আরবি বাক্যটি হবে কামিয়ম মাফিসাউই না দেখা। এখানে কামিয়ম অর্থ কতদিন, মাফিসাউই অর্থ না করা, নাদাফা অর্থ পরিষ্কার। কামিয়ম মাফিসাউই না দেখা, কতদিন পরিষ্কার করো না। যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। এর আরবি বাক্যটি হবে রুহ ওয়াত আল সুরা। এখানে রুহ অর্থ যাওয়া, ওয়া অর্থ এবং, তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। রুহ ওয়াত আল সুরা, যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। আমি 6:30টায় আসবো। এর আরবি বাক্যটি হবে আনা ইজে সা সিত্তা নুস। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সা সিত্তা অর্থ 6টায়, সা সিত্তা নুস অর্থ 6:30টায়। আনা ইজি সা সিত্তা নুস, আমি 6:30টায় আসবো। সবাই এটা ভেবেছিল। এর আরবি বাক্যটি হবে কুলু নফর ফিক্কির হাদা। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, ফিক্কির অর্থ চিন্তা ভাবনা, হাদা অর্থ এটা। কুলু নফর ফিক্কির হাদা, সবাই এটা ভেবেছিল। এটা বাসায় নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব হাদা ফিল বেইত। এখানে জিব অর্থ নিয়ে আসা, হাদা অর্থ এটা, বেইত অর্থ বাসা, ফিল বেইত অর্থ বাসায়। জিব হাদা ফিল বেইত, এটা বাসায় নিয়ে আসো। আমার ম্যানেজার খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাগ্গি মুদির মাররা কয়েস। এখানে হাগ্গি অর্থ আমার, মুদির অর্থ ম্যানেজার, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাগ্গি মুদির মাররা কয়েস, আমার ম্যানেজার খুব ভালো। তুমি নিচে থাকো। এর আরবি বাক্যটি হবে ইনতা খাল্লি তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, খালি অর্থ রাখা বা থাকা, তাহাত অর্থ নিচে। ইনতা খাল্লি তাহাত, তুমি নিচে থাকো। এটা বাহিরে নিয়ে যাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। শিল হাদা বাররা, এটা বাহিরে নিয়ে যাও। তোমার আর কিছু লাগবে। এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই তানি। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, তানি অর্থ আর বা অন্য। ইনতা আবগা শাই তানি, তোমার আর কিছু লাগবে। তুমি আরেকজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে ইন্তাজিব নফর তানি। এখানে ইন্তা অর্থ তুমি, জীব অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য বা আরেক। ইন্তাজিব নফর তানি, তুমি আরেকজন লোক নিয়ে আসো। তুমি কি আমার সাথে রাগ করছো। এর আরবি বাক্যটি হবে ইন্তাজালান সাওয়া সাওয়া আনা। এখানে ইন্তা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। ইন্তাজালান সাওয়া সাওয়া আনা, তুমি কি আমার সাথে রাগ করছো। এটা খুব ভারী। এর আরবি বাক্যটি হবে হাদা মাররা তাগিল। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব বা বেশি, তাগিল অর্থ ভারী।
হাদা মাররা তাগিল, এটা খুব ভারী। একা পারবো না, এর আরবি বাক্যটি হবে লাহলু মাই ইকদার। এখানে লাহালু অর্থ একা, ইকদার অর্থ পারা, মা ইকদার অর্থ পারবো না। লাহালু মাই ইকদার, একা পারবো না। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন কুনতু লেশ তাখির। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, কুনতু অর্থ ছিলে, লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি হওয়া। ইনতা ওয়াইন কুনতু লেশ তাখির, তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এটা এভাবে করো, এর আরবি বাক্যটি হবে হাদা সাউই কিদা। এখানে হাদা অর্থ এটা, সবি অর্থ করা, কিদা অর্থ এভাবে বা এরকম। হাদা সাউই কিদা, এটা এভাবে করো। আমার ব্যাগ নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব শান্তা হাগি। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, শান্তা অর্থ ব্যাগ, হাগি অর্থ আমার। জিব শান্তা হাগি, আমার ব্যাগ নিয়ে আসো। বাগান পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে সওয়ি নাদাফা মাজরা। এখানে সওয়ি অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, মাজরা অর্থ বাগান। সওয়ি নাদাফা মাজরা, বাগান পরিষ্কার করো। আবার এমন করো না, এর আরবি বাক্যটি হবে মাররাতানি মা সওয়ি কিদা। এখানে মাররাতানি অর্থ আবার, সওয়ি অর্থ করা, মা সওয়ি অর্থ না করা, কিদা অর্থ এমন বা এরকম। মাররাতানি মা সওয়ি কিদা, আবার এমন করো না। ভিতরে কি আছে দেখো, এর আরবি বাক্যটি হবে শুফ এস মজুদ জুয়া। এখানে শুফ অর্থ দেখা, এস অর্থ কি, মজুদ অর্থ আছে, জুয়া অর্থ ভিতরে। শুফ এস মজুদ জুয়া, ভিতরে কি আছে দেখো। এটা গরম ধরো না, এর আরবি বাক্যটি হবে হাদাহার মা এমশিক। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, এমশিক অর্থ ধরা, মা এমশিক অর্থ না ধরা। হাদাহার মা এমশিক, এটা গরম ধরো না। বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়াইন মাতাম বাঙালি। এখানে ওয়াইন অর্থ কোথায়, মাতাম অর্থ রেস্টুরেন্ট, বাঙালি অর্থ বাংলাদেশি। ওয়াইন মাতাম বাঙালি, বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়? বেতন কবে আসবে, এর আরবি বাক্যটি হবে মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, রাতিব অর্থ বেতন। মিতা ইজি রাতিব, বেতন কবে আসবে? দেখো এখানে অনেক কাজ, এর আরবি বাক্যটি হবে সুফ হিনে জিয়াদা সুগল। এখানে সুপ অর্থ দেখা, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। সুফ হিনে জিয়াদা সুগল, দেখো এখানে অনেক কাজ। আমি ওনাকে চিনি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চিনা, হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে। আনা মালুম হুয়া, আমি ওনাকে চিনি। আজ অতিরিক্ত ঠান্ডা, এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদা বাড়ি। এখানে আলিম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক বা অতিরিক্ত, বাড়িদ অর্থ ঠান্ডা। আলিম জিয়াদা বাড়ি, আজ অতিরিক্ত ঠান্ডা। আমার সাথে ধরো, এর আরবি বাক্যটি হবে এমশিক সাওয়া সাওয়া আনা। এখানে এমশিক অর্থ ধরা, সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমশিক সাওয়া সাওয়া আনা, আমার সাথে ধরো।